হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার সিভিক্সের ক্লাসে ফিরে আসছি। আমাদের আজকে ক্লাস নাম্বার 6। আগের যে ক্লাসগুলিতে সেগুলিতে আমরা ডাইভার্সিটি, গভর্নমেন্ট, ডেমোক্রেসি, কনস্টিটিউশন এগুলোকে কভার করেছি। এই এটা আমরা করে নিই, এটাও করে নিই আর এটাও করে নিই। এই তিনটে আমরা ছোট ছোট চ্যাপ্টার শেষে কভার করে নেব, ঠিক আছে? আর আজকের আমাদের টপিক হচ্ছে দ্য জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা। আহ, তো আজকের আমরা শুরু করব। আশা করি 5টা ক্লাস যা আমাদের হয়েছে সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছে যে মানে এই ক্লাসগুলি করে তোমাদের কাজে লাগবে, সেরকম মনে হচ্ছে, আমি সেটা আশা করছি। আর শুরু করি দেরি না করে। শুরু করার আগে যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। দেরি না করে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য হায়েস্ট ল মেকিং বডি ইন ইন্ডিয়া ইজ দ্য, ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা হলো জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট, সংসদ, প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ কাউন্সিল, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তো আমরা সবাই জানি যে ভারতে আমাদের আইন প্রণয়নকারী যে সংস্থা সেটা হলো সংসদ। বি হচ্ছে আমাদের অ্যান্সার। সংসদের মধ্যে আমাদের লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি এনারা আসছেন, ঠিক আছে? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা আইন ব্যাখ্যা করে, সংবিধান রক্ষা করে, ঠিক আছে? আইন প্রণয়ন কিন্তু করে না। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা, এরা সরকার পরিচালনা করে, আইন প্রণয়ন কিন্তু ডাইরেক্টলি করে না, তাই এটা হচ্ছে না। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বিলে সম্মতি দেন কিন্তু আইন প্রণয়ন করেন না, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in Subhas Kumar versus State of Bihar 1991, the Supreme Court held that the Subhas Kumar বনাম State of Bihar 1991 মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাইট টু ফ্রিডম ইনক্লুডস এক্সপ্রেসিং ক্রিটিসিজম অফ দ্য গভর্নমেন্ট, মত প্রকাশের স্বাধীনতার মধ্যে সরকারের সমালোচনার অধিকার অন্তর্ভুক্ত। রাইট টু লাইফ ইনক্লুডস দ্য রাইট টু দ্য এনজয়মেন্ট অফ পলিউশন ফ্রি ওয়াটার অ্যান্ড এয়ার, জীবনাধিকার অনুচ্ছেদ 21 যেটা বলা আছে এর মধ্যে দূষণমুক্ত জল ও বায়ুর অধিকার অন্তর্ভুক্ত। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ডাজ নট ইনক্লুড ক্রিটিসাইজিং আদার রিলিজিয়ন্স, ধর্মীয় স্বাধীনতার মধ্যে অন্য ধর্মের সমালোচনা করার অধিকার নেই। রাইট টু ইকুয়ালিটি শুড ফোর্স প্রাইভেট কোম্পানিজ টু প্রোভাইড রিজার্ভেশন ইন জবস, সমতার অধিকার অনুযায়ী বেসরকারি সংস্থায় সংরক্ষণ বাধ্যতামূলক। তো এই যে কেসটা হয়েছিল এটা কিন্তু এটার মেন যে ভিত্তি ছিল সেটা হচ্ছে এই কেসে সুপ্রিম কোর্ট জানায় যে রাইট টু লাইফ যেটা আছে আর্টিকেল 21, এর মধ্যে দূষণমুক্ত জল ও বায়ুতে মানে দূষণমুক্ত বায়ুতে বসবাসের অধিকার অন্তর্ভুক্ত আছে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। মত প্রকাশের স্বাধীনতা, সরকারের সমালোচনা, এটা একটা আলাদা আইনে বলা আছে যেটা হচ্ছে 19(1)(a), ঠিক আছে? এই আর্টিকেলের সঙ্গে সম্পর্কিত এটা, তাই এই ক্ষেত্রে হচ্ছে না। এই কেসে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কিছু বলা নেই, তাই এটা হচ্ছে না। সমতার অধিকার অনুযায়ী বেসরকারি সংস্থায় সংরক্ষণ বাধ্যতামূলক, এই সম্বন্ধে কিছু বলা হয়নি, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল? ইট প্রোটেক্টস ফান্ডামেন্টাল রাইটস, এটি মৌলিক অধিকার রক্ষা করে। ইট ক্যান স্ট্রাইক ডাউন লজ পাসড বাই পার্লামেন্ট, এটি সংসদে পাস হওয়া আইন বাতিল করতে পারে। ইট রিজলভস ডিসপিউটস বিটুইন সিটিজেন্স অ্যান্ড গভর্নমেন্ট বাট নট বিটুইন টু স্টেটস, এটি নাগরিক ও সরকারের মধ্যে বিরোধ মেটায় কিন্তু দুই রাজ্যের মধ্যে নয়। লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ ক্যান নট ইন্টারফিয়ার ইন জুডিশিয়ারি, আইনসভা ও নির্বাহী বিচার ব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না। তো কোনটা ভুল বলেছে? তো প্রথমেটা যদি দেখি, বিচার ব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে, তাই এটা ঠিক, তাই ক্ষেত্রে ভুল। এটি সংসদে পাস হওয়া আইন বাতিল করতে পারে, যদি অসাংবিধানিক কিছু করা হয় তাহলে সেই আইন কিন্তু বাতিল করতে পারে, তাই এটাও ঠিক, এই ক্ষেত্রে ভুল। এটি নাগরিক ও সরকারের মধ্যে বিরোধ মেটায় কিন্তু দুই রাজ্যের মধ্যে নয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এটা ভুল, তাই কিন্তু এই ক্ষেত্রে এটাই ঠিক। ভারতের সুপ্রিম কোর্ট দুই রাজ্যের মধ্যেকার বিরোধও কিন্তু নিষ্পত্তি করতে পারে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। আইনসভা ও নির্বাহী বিচার ব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? বিচার ব্যবস্থার স্বাধীনতা বজায় রাখতে আইনসভা ও নির্বাহীর হস্তক্ষেপ করা উচিত নয়, তাই এটাও ঠিক, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ভুল কোনটা সেটা বলতে বলেছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল, জনস্বার্থ মামলা সম্পর্কে নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। ইট ইজ এ মেকানিজম টু সিক ইনফরমেশন অ্যাবাউট গভর্নমেন্ট ফাংশনিং, এটি সরকারের কাজ সম্পর্কে তথ্য জানার একটি ব্যবস্থা। ইট অ্যালাউজ এনি ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন টু ফাইল এ পিটিশন অন বিহাফ অফ পিপল হুজ রাইটস আর ভায়োলেটেড, এটি যে কোনো ব্যক্তি বা সংস্থাকে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে আদালতে আবেদন করার সুযোগ দেয়। তো পিআইএল
সম্বন্ধে যদি আমরা দেখি দুটো স্টেটমেন্ট, এটি সরকারের কাজ সম্পর্কে তথ্য জানার একটি ব্যবস্থা, এটা কিন্তু ভুল। সরকারের কাজ সম্পর্কে তথ্য জানার জন্য আমাদের আরটিআই আছে, রাইট টু ইনফরমেশন, যেটা 2005 সালে কার্যকারী হয়। তো পিআইএল কিন্তু সেক্ষেত্রে নয়, তাই এটা হচ্ছে আমাদের ভুল। এটি যে কোনো ব্যক্তি বা সংস্থাকে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে আদালতে আবেদন করার সুযোগ দেয়, এটা কিন্তু ঠিক। যে কোনো ব্যক্তি বা সংস্থা জনস্বার্থে কিন্তু মামলা করতে পারে, তাই বি ঠিক, এ ভুল। এ ইজ ফলস, বি ইজ ট্রু, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অন জুডিশিয়াল রিভিউ। বিচারিক পুনর্বিবেচনা সম্পর্কে নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। এ, জুডিশিয়ারি ক্যান স্ট্রাইক ডাউন লজ ভায়োলেটিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘনকারী আইন বিচার ব্যবস্থা বাতিল করতে পারে। এ বিল ক্যান নট বিকাম এ ল আনলেস পাসড বাই দ্য জুডিশিয়ারি। বিচার ব্যবস্থার অনুমোদন ছাড়া কোনো বিল আইন হতে পারে না। তো একটু আগে আমরা পড়লাম যে বিচার ব্যবস্থা যদি অসাংবিধানিক কোনো আইন পাস করা হয় তাহলে সেই আইনকে কিন্তু বাতিল করতে পারে। ঠিক আছে, তাই এটা ঠিক। বিচার ব্যবস্থার অনুমোদন ছাড়া কোনো বিল আইন হতে পারে না, এটা কিন্তু ভুল। কোনো বিল আইন হতে বিচার ব্যবস্থার অনুমোদন লাগে না, সংসদে পাস হয়ে রাষ্ট্রপতির সম্মতি পেলেই সেটি আইন হয়ে যায়। তাই এটা ভুল। এ ঠিক, বি ভুল। এ ইজ ট্রু, বি ইজ ফলস, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, according to the Indian constitution, which statement is incorrect about the Indian secular state? ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সম্পর্কে কোন বক্তব্যটি ভুল? The state does not enforce any religion. রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্ম চাপিয়ে দেয় না। The state allows government institutions to promote one religion. রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট ধর্ম প্রচারের অনুমতি দেয়। The state maintains principled distance from religion. রাষ্ট্র ধর্ম থেকে নীতিগত দূরত্ব বজায় রাখে। The state is not ruled by any religious group. রাষ্ট্র কোনো ধর্মীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হয় না। কোনটি ভুল বলেছে? তো এ যদি দেখি, the state does not enforce any religion, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্ম চাপিয়ে দেয় না, এটা ঠিক। তাই এটা ভুল। কোনটা ভুল বলেছে? এটা তো ঠিক, তাই এটা হচ্ছে না। রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট ধর্ম প্রচারের অনুমতি দেয়, এটা কিন্তু ভুল। ভারত একটা সেকুলার স্টেট, তাই রাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট ধর্মকে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতে পারে না বা দেয় না। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই ভুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। রাষ্ট্র ধর্ম থেকে নীতিগত দূরত্ব বজায় রাখে, এটাও ঠিক। রাষ্ট্র কোনো ধর্মীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হয় না, এটাও ঠিক। তাই এগুলো ঠিক বলে ভুল, ভুল বার করতে বলেছে, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি, অ্যাপেলেট সিস্টেম মিনস। ভারতীয় বিচার ব্যবস্থায় অ্যাপেলেট সিস্টেম বলতে বোঝায় সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার পৃথকীকরণ। এনিওয়ান ক্যান আর্গিউ উইদাউট এ ল ডিগ্রি, আইন ডিগ্রি ছাড়াই মামলা লড়া যায়। ডিসিশনস অফ হায়ার কোর্টস বাইন্ড লোয়ার কোর্টস, উচ্চ আদালতের রায় নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক। ওয়ান ক্যান অ্যাপিল টু এ হায়ার কোর্ট ইফ ডিসস্যাটিসফাইড উইথ দ্য লোয়ার কোর্টস জাজমেন্ট। নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট হলে উচ্চ আদালতে আপিল করা যায়। তো এই যে অ্যাপিলেট, যদি এটা হচ্ছে যদি নিম্ন আদালতের রায়ে কেউ অসন্তুষ্ট হন তাহলে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন, এটাই হচ্ছে অ্যাপিলেট সিস্টেম। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ক্ষমতা পৃথকীকরণ এটা নয়। আইন ডিগ্রি ছাড়াই মামলা লড়া যায়, এটাও নয়। উচ্চ আদালতের রায় নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক, এটি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারির বৈশিষ্ট্য, অ্যাপিলেট সিস্টেমের বৈশিষ্ট্য নয়, তাই এটা হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, which statement about redressal under criminal law is correct? ফৌজদারি মামলা নিষ্পত্তি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? কোর্ট কেস ইজ ফাইল্ড বিফোর এফআইআর, এফআইআর এর আগে আদালতে মামলা হয়। এফআইআর ইজ লজড ফার্স্ট, দেন অনলি দ্য এফেক্টেড পার্টি ফাইলস এ পিটিশন। আগে এফআইআর, পরে শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করেন। এফআইআর ইজ লজড ফার্স্ট, দেন দ্য কেস গোজ টু কোর্ট। আগে এফআইআর দায়ের হয়, তারপর মামলা আদালতে যায়। নো এফআইআর ইজ লজড, কোনো এফআইআর দায়ের করা হয় না। তো ফৌজদারি মামলায় প্রথমে এফআইআর দায়ের হয়, তারপর পুলিশ তদন্ত করে এবং তারপর মামলা আদালতে যায়। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট এক্ষেত্রে হচ্ছে আমাদের সি। এফআইআর এর আগে আদালতে মামলা হয়, এটা কিন্তু ভুল। আদালতে মামলা আগে হয় না, তাই এটা হচ্ছে না। আগে এফআইআর, পরে শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করেন, এটাও ভুল। শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তি নয়, তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে, তাই এটা হচ্ছে না। কোনো এফআইআর দায়ের করা হয় না, এটা ভুল। কগনিজেবল অফেন্সে এফআইআর করা হয়, তাই এটা হচ্ছে না। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রোল অফ পুলিশ ইন ইনভেস্টিগেশন
ইনভেস্টিগেটিং এ ক্রাইম ইজ কারেক্ট। অপরাধ তদন্তে পুলিশের ভূমিকা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? পুলিশ ফাইল এফআইআর ইন কোর্ট। পুলিশ আদালতে এফআইআর দায়ের করে। কনফেশন ইন পুলিশ কাস্টাডি ক্যান বি ইউজড অ্যাজ এভিডেন্স। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। সুপ্রিম কোর্ট গাইডলাইন্স প্রহিবিট টর্চার ডিউরিং ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তদন্তে নির্যাতন করা যায় না। পুলিশ ডিসাইড হোয়েদার এ পারসন ইজ গিল্টি। পুলিশই অপরাধী নির্ধারণ করে। তো আমরা যদি ১ নম্বর দেখি, পুলিশ আদালতে এফআইআর দায়ের করে। এফআইআর থানায় নথিভুক্ত হয়, আদালতে হয় না, তাই এটা হচ্ছে না। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তি সাধারণত আদালতে গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না, তাই এটা হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তদন্তে নির্যাতন করা যায় না, এটা ঠিক। ঠিক আছে, একটা গাইডলাইন আছে, ডিকে বাসু গাইডলাইন, সেই অনুযায়ী তদন্তের সময় পুলিশ নির্যাতন করতে পারে না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। পুলিশই অপরাধী নির্ধারণ করে, এটা ভুল। কে দোষী তা আদালত নির্ধারণ করে, পুলিশ নির্ধারণ করে না। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হাই কোর্টস। ভারতের উচ্চ আদালত সম্পর্কে নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। হাই কোর্টস ওয়ার্ক আন্ডার স্টেট গভর্নমেন্টস। উচ্চ আদালত রাজ্য সরকারের অধীনে কাজ করে। হাই কোর্ট জাজেস আর অ্যাপয়েন্টেড ইন কনসালটেশন উইথ দ্য চিফ মিনিস্টার্স। উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করা হয়। তো ১ নম্বর যদি দেখি, এটা কিন্তু ভুল। হাইকোর্ট রাজ্য সরকারের অধীনে নয়, এটি স্বাধীন একটা বিচার ব্যবস্থা, তাই এটা হচ্ছে না। বি যদি দেখি, এটাও ভুল। হাইকোর্টের যে বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, তাই এক্ষেত্রে হচ্ছে না। আর যে কি বলে, হাইকোর্টের বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, সংশ্লিষ্ট একটা যদি হাইকোর্টের চিফ জাস্টিস বা রাজ্যের মানে রাজ্যের গভর্নরের সঙ্গে পরামর্শ করে কিন্তু চিফ জাস্টিস এখানে নিয়োগ করা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কনসালটেন্সি কিন্তু করা হয় না, তাই বিও ভুল। এ ভুল, বি ভুল, বোথ এ অ্যান্ড বি আর ফলস। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, according to the appellate system, a person dissatisfied with the verdict given by the court of the district judge could appeal to which court? আপিল ব্যবস্থা অনুযায়ী জেলা বিচারকের আদালতের রায়ে অসন্তুষ্ট ব্যক্তি কোন আদালতে আপিল করতে পারেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ট্রায়াল কোর্ট, সেশন কোর্ট। তো জেলা আদালতের রায়ের বিরুদ্ধে যদি আপিল করা হয়, তাহলে জেলা আদালতের পরে আসছে আমাদের হাইকোর্ট, হাইকোর্টের পরে আসছে আমাদের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে জেলা আদালত বলেছে, তো জেলা আদালতের পর আসছে আমাদের হাইকোর্ট। বি হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিম কোর্ট একদম শেষে আসছে। ট্রায়াল কোর্ট নিম্ন আদালত, আর সেশন কোর্ট এটা নিজেই জেলা স্তরের আদালত, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাপিলেট সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতের অ্যাপিল ব্যবস্থা কি? প্রভিশন ফর অ্যাপ্লাইং ফর জুডিশিয়াল সার্ভিসেস, বিচার বিভাগীয় চাকরির জন্য আবেদন করার ব্যবস্থা। প্রভিশন ফর অ্যাপিল ইন পার্লামেন্ট এগেনস্ট এ কোর্ট অর্ডার, আদালতের রায়ের বিরুদ্ধে সংসদে আপিলের ব্যবস্থা। এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট ইজ দ্য হাইয়েস্ট অ্যাপিলেট অথরিটি, রাজ্যের নির্বাহী প্রধানই সর্বোচ্চ আপিল কর্তৃপক্ষ। প্রভিশন ফর অ্যাপিল টু এ হায়ার কোর্ট এগেনস্ট দ্য ডিসিশন অফ এ লোয়ার কোর্ট, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ব্যবস্থা। এতক্ষণ আমরা পড়ে এলাম, সবাই জেনে গেছি, এটা হচ্ছে আমাদের ডি অ্যান্সার। তাহলে আর এটা আমি ডিসকাস করলাম না। নেক্সট, হোয়াট আর দ্য ডিকে বাসু গাইডলাইন্স লেড ডাউন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ডিকে বসু নির্দেশিকা কিসের সঙ্গে সম্পর্কিত? প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস, কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম হ্যাজার্ডাস এমপ্লয়মেন্ট, বিপজ্জনক কাজে শিশুদের সুরক্ষা। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা। প্রসিডিওরস ফর অ্যারেস্ট, ডিটেনশন অ্যান্ড ইন্টারোগেশন বাই পুলিশ, পুলিশ কর্তৃক গ্রেফতার, আটক ও জিজ্ঞাসাবাদের নিয়মাবলী। তাহলে একটু আগে আমি বললাম যে ডিকে বাসু বলে গাইডলাইন আছে, এই নির্দেশিকাতে পুলিশের গ্রেপ্তার, আটক ও জিজ্ঞাসাবাদের নিয়ম নির্ধারণ করা আছে। আর এখানে মানবাধিকার রক্ষা করার বিভিন্ন নির্দেশিকা দেওয়া আছে, তাই এটার অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এইগুলো আমাদের হচ্ছে না। নেক্সট, হুইচ কাইন্ড অফ ইকুয়ালিটি ইজ মেনশনড ইন দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের সমতার উল্লেখ রয়েছে? ইকুয়ালিটি অফ ইনকাম, আয়ের সমতা। ইকুয়ালিটি অফ ওয়েলথ, সম্পদের সমতা। ইকুয়ালিটি অফ এমপ্লয়মেন্টস, কর্মসংস্থানের সমতা। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, মর্যাদার সমতা। তো প্রস্তাবনায় কিন্তু ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি এটা বলা হয়েছে। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার।
আয়ের সমতার উল্লেখ নেই, সম্পদের সমতার উল্লেখও নেই, কর্মসংস্থানের সমতারও কিন্তু কোনো উল্লেখ নেই। ঠিক আছে, প্রিয়াম্বেলের এই দুটো শব্দ মনে রাখবে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি অফ অপরচুনিটি। ঠিক আছে, এই দুটোই কিন্তু আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ইজ দ্য প্রিডিসেসর অফ। ভারতের ফেডারেল কোর্ট হলো কার পূর্বসূরি? ভারতের সুপ্রিম কোর্ট, বোম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, আন্তর্জাতিক আদালত। 1937 সালে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া স্থাপিত হয়, প্রতিষ্ঠিত হয়। পরে 1950 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া হয়, তারপর সেটাকে পরিবর্তন হয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হয়ে যায়। তাই সুপ্রিম কোর্ট কোর্ট অফ ইন্ডিয়া এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো কিন্তু নয়। ঠিক আছে, নেক্সট, জাস্টিস রাজিন্দর সচ্চর কমিটি examined the economic and social marginalization of which community? 2005 সালে বিচারপতি রাজিন্দর সচার কমিটি কোন সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা পরীক্ষা করেছিলেন? শিখ, পারসি, মুসলিম, খ্রিস্টান। তো সোচ্চার কমিটি 2005 সালে গঠিত হয়েছিল ভারতের যে মুসলিম সম্প্রদায় তাদের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থার মূল্যায়নের জন্য, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো নয়। নেক্সট, হোয়াট ইজ ইমপ্লাইড বাই দ্য পুটিং আউট সিস্টেম ইন দ্য ক্লোথ ইন্ডাস্ট্রি? বস্ত্রশিল্পে পুটিং আউট সিস্টেম বলতে কি বোঝায়? মার্চেন্ট সাপ্লাইজ র ম্যাটেরিয়ালস টু দ্য উইভার অ্যান্ড রিসিভস দ্য ফিনিশড প্রোডাক্ট। ব্যবসায়ী তাঁতিকে কাঁচামাল দেয় এবং প্রস্তুত পণ্য গ্রহণ করে। উইভার ডাইরেক্টলি সাপ্লাইজ ফিনিশড প্রোডাক্টস থ্রু কনজিউমার্স। তাঁতি সরাসরি ক্রেতাকে পণ্য সরবরাহ করেন। মার্চেন্ট সেলস ক্লোথ থ্রু উইভার্স টু গার্মেন্ট ফ্যাক্টরিজ। ব্যবসায়ী তাঁতির মাধ্যমে গার্মেন্টস কাপড় বিক্রি করেন। উইভার্স সেলস ডাইরেক্টলি টু গার্মেন্ট ফ্যাক্টরিজ। তাঁতি সরাসরি গার্মেন্টস কারখানায় বিক্রি করেন। তো পুটিং আউট সিস্টেম কি? এই ব্যবস্থায় যে ব্যবসায়ী বা মার্চেন্ট সে তাঁতিকে কাঁচামাল দেয় এবং কাজ শেষে প্রস্তুত হওয়া যে কাপড় সেটাকে সংগ্রহ করে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। তাঁতি সরাসরি ক্রেতাকে বিক্রি করেন না, তাই এটা হচ্ছে না। ব্যবসায়ী তাঁতির মাধ্যমে গার্মেন্টস কাপড় বিক্রি করেন, এটাও কিন্তু নয়। তাঁতি সরাসরি গার্মেন্টসে বিক্রি করেন না, তাই এটাও হচ্ছে না। এতে মার্চেন্টের নিয়ন্ত্রণ বেশি থাকে, তাঁতি সাধারণত মজুরি পান। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশন বলছে দ্য ডিসিশনস মেড বাই হায়ার কোর্টস আর বাইন্ডিং অন দ্য লোয়ার কোর্টস। উচ্চ আদালতের সিদ্ধান্ত নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক। ইন্ডিয়া হ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। ভারতে একটি সমন্বিত বিচার ব্যবস্থা রয়েছে। অ্যাসারশন যদি দেখি, উচ্চ আদালতের সিদ্ধান্ত নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক, এটা কিন্তু ঠিক। আর ভারতে একটা ইন্টিগ্রেটেড বিচার ব্যবস্থা রয়েছে, এটাও কিন্তু ঠিক। ভারতের ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেমের কারণেই উচ্চ আদালতের যে রায় নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক, তাই আর কিন্তু এ কে ঠিকঠাক এক্সপ্লেন করছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ প্রভিশনস এনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি? ভারতীয় বিচার ব্যবস্থার স্বাধীনতা কোন কোন ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত হয়? লেজিসলেচার ইজ নট ইনভলভড ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। বিচারপতি নিয়োগে আইনসভার ভূমিকা নেই। ফিক্সড টেনিওর অফ জাজেস। বিচারপতিদের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। পার্লামেন্ট ক্যান নট ডিসকাস দ্য কন্ডাক্ট অফ সুপ্রিম কোর্ট জাজেস। সংসদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা করতে পারে না নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া। দ্য প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রার্স দ্য ওথ টু দ্য চিফ জাস্টিস। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। তো স্বাধীনতা কিসের মাধ্যমে নিশ্চিত হচ্ছে? তো যদি আমরা দেখি বিচারপতি নিয়োগে আইনসভার ভূমিকা নেই, বিচারপতি নিয়োগে আইনসভার ভূমিকা নেই, এটা কিন্তু ঠিক। বিচারপতিদের নির্দিষ্ট মেয়াদ রয়েছে, এটাও ঠিক। অবসরের একটা নির্দিষ্ট টাইম আছে, তাই এটাও ঠিক। সংসদে বিচারপতিদের আচরণ নিয়ে আলোচনা করতে পারে না ব্যতিক্রম ছাড়া, এটাও ঠিক। ইমপিচমেন্ট ছাড়া কিন্তু আলোচনা করতে পারে না। কিন্তু রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন বিচারপতি শপথ বাক্য পাঠ করান, তাই এটি বিচার ব্যবস্থার স্বাধীনতার ব্যবস্থা নয়। তাই এ বি সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ বি সি ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে জাজ তাদের অবসরের সময় বয়সকাল হচ্ছে 65 বছর, আর হাইকোর্টের যারা জাজ তাদের 62 বছর। ঠিক আছে, নেক্সট, the Supreme Court has interpreted the right to food, right to privacy, and right to pollution-free water and air under which fundamental right? খাদ্যের অধিকার, গোপনীয়তার অধিকার, দূষণমুক্ত জল, বায়ুর অধিকারকে সুপ্রিম কোর্ট কোন মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বলে ব্যাখ্যা করেছে? প্রথমেই আমরা এই আইন নিয়ে পড়লাম, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 21। আর্টিকেল 19 হচ্ছে স্বাধীনতার অধিকার, তাই এটা হচ্ছে না। আর্টিকেল 14 এটা হচ্ছে সমতার অধিকার, তাই এটা হচ্ছে না। আর্টিকেল 20 অপরাধ সংক্রান্ত সুরক্ষা আর্টিকেল, ঠিক আছে, তাই এটাও হচ্ছে না।
বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম অল পার্সনস আর ইকুয়াল বিফোর দ্য ল মিনস আইনের দৃষ্টিতে সকলেই সমান এর অর্থ কি? অল সিটিজেন্স ইররেসপেক্টিভ অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস মাস্ট ওবে দ্য সেম ল। সামাজিক অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিক একই আইন মানবেন। নো ওয়ান ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট অন দ্য বেসিস অফ রেস, কালার, রিলিজিয়ন, কাস্ট অর জেন্ডার। জাতি, বর্ণ, ধর্ম, জাতপাত বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। ইনইকুয়ালিটিস সিজ টু এক্সিস্ট, সমস্ত বৈষম্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। ইট এনশিওরস ফেয়ার অপরচুনিটিস অ্যান্ড এ লাইফ অফ ডিগনিটি। এটি সকলের জন্য ন্যায্য সুযোগ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে। তো কোনগুলি ঠিক? এখানে সকল নাগরিক একই আইন মানবে এটাও ঠিক, কোনো বৈষম্য করা যাবে না এটাও ঠিক, সমস্ত বৈষম্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এটি কিন্তু মানে একদম বিলুপ্ত কিন্তু হয়ে যায় না, ঠিক আছে? তাই এটা কিন্তু একদম সঠিক নয়, তাই এটা হচ্ছে না। সকলের জন্য ন্যায্য সুযোগ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে, এটা কিন্তু ঠিক, ঠিক আছে? তাই এ, বি আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ, বি, ডি, এ হচ্ছে আমাদের অ্যান্সার। আর্টিকেল 14তে উল্লেখ আছে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ লস, ঠিক আছে? তো আমাদের এ হচ্ছে অ্যান্সার। নেক্সট, দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি আপহোল্ডস দ্য রুল অফ ল উইদাউট ফিয়ার অর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বিকজ অফ। ভারতীয় বিচার ব্যবস্থা ভয় বা বাহ্যিক প্রভাব ছাড়াই আইনের শাসন বজায় রাখতে পারে কারণ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, বিচার ব্যবস্থার স্বাধীনতা, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, বিচারিক সক্রিয়তা, ডেমোক্রেটিক ভ্যালিউজ ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানের গণতান্ত্রিক মূল্যবোধ, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার সর্বোচ্চতা। তো বিচার ব্যবস্থা স্বাধীন হওয়ার কারণেই বিচারপতিরা নিরপেক্ষভাবে আইন প্রণয়ন করতে পারে বা প্রয়োগ করতে পারে। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। বিচারিক সক্রিয়তা এটা একটা আলাদা ধারণা, এক্ষেত্রে হচ্ছে না। সংবিধানের গণতান্ত্রিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ তবে মূল কারণ নয়, তাই এটা হচ্ছে না। বিচার ব্যবস্থার সর্বোচ্চতা, জুডিশিয়ারি এর সুপ্রিমেসি নয়, ইন্ডিপেন্ডেন্স গুরুত্বপূর্ণ, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর এসেন্সিয়াল এলিমেন্টস অফ এ ফেয়ার ট্রায়াল? ন্যায়সঙ্গত বিচারের অপরিহার্য উপাদান কোনগুলি? ট্রায়াল ইজ হেল্ড ইন অ্যান ওপেন কোর্ট, খোলা আদালতে বিচার হয়। অ্যাকিউজড রিসিভস এ কপি অফ দ্য চার্জশিট অ্যান্ড এভিডেন্স, অভিযুক্ত চার্জশিট ও প্রমাণের অনুলিপি পায়। ডিফেন্স লয়ার ইজ নট অ্যালাউড টু ক্রস এক্সামাইন প্রসিকিউশন উইটনেসেস, প্রতিরক্ষা আইনজীবীকে জেরা করার সুযোগ দেওয়া হয় না। জাজেস ডিসাইড দ্য কেস বেসড অন দ্য আর্গুমেন্টস প্রেজেন্টেড বাই লয়ার্স, বিচারক আইনজীবীদের উপস্থাপিত যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তাই ন্যায়সঙ্গত বিচার কোনটি? তো ন্যায়সঙ্গ উপাদান কোনগুলি? তো খোলা আদালতে বিচার হয়, এটা একটা উপাদান। অভিযুক্ত চার্জশিট ও প্রমাণের অনুলিপি পায়, এটাও ঠিক আছে। কিন্তু প্রতিরক্ষা আইনজীবীকে জেরা করার সুযোগ দেওয়া হয় না, এটা কিন্তু নয়। প্রতিরক্ষা আইনজীবীর ক্রস এক্সামিনেশন করার অধিকার থাকে, তাই এটা হচ্ছে ভুল। বিচারক আইনজীবীদের উপস্থাপিত যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেন, এটাও ঠিক। তো এ, বি আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ, বি, ডি, সি হচ্ছে আমাদের অ্যান্সার। ফেয়ার ট্রায়ালের মূল নীতি হলো ন্যাচারাল জাস্টিস যেন হয়, ঠিক আছে। আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইমপ্লাইজ, বিচার ব্যবস্থার স্বাধীনতা বলতে বোঝায় জুডিশিয়ারি ক্যান ডাইরেক্ট দ্য এক্সিকিউটিভ টু ইমপ্লিমেন্ট লস প্রপারলি, বিচার ব্যবস্থা নির্বাহীকে আইন সঠিকভাবে প্রয়োগের নির্দেশ দিতে পারে। জুডিশিয়ারি ক্যান ওয়ার্ক আন্ডার দ্য প্রেসার অফ লেজিসলেচার ইফ রিকোয়ার্ড, প্রয়োজনে বিচার ব্যবস্থা আইনসভার চাপে কাজ করতে পারে। লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ ক্যান নট ইন্টারফেয়ার ইন দ্য ওয়ার্ক অফ জুডিশিয়ারি, আইনসভা ও নির্বাহী বিচার ব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না। জুডিশিয়ারি ক্যান ডাইরেক্ট দ্য লেজিসলেচার টু ফ্রেম লস, বিচার ব্যবস্থা আইনসভাকে আইন প্রণয়নের নির্দেশ দিতে পারে। তো লেজিসলেচার ও এক্সিকিউটিভ বিচার ব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ যদি দেখি, আদালত আইন প্রয়োগের নির্দেশ দিতে পারে কিন্তু এটি ইন্ডিপেন্ডেন্সের সংজ্ঞা নয়, তাই এটা হচ্ছে না। বিচার ব্যবস্থা কোনো চাপের অধীনে কাজ করে না, তাই এটা তো একদমই ভুল। আদালত আইনসভাকে আইন বানানোর নির্দেশ দিতে পারে না, তাই এটাও কিন্তু ভুল। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ এই তিনটি কিন্তু সেপারেশন অফ পাওয়ার আছে, ঠিক আছে। সবাই কিন্তু স্বাধীনভাবে কাজ করে, একে অপরের কাজে বাধা দেয় না বা একে অপরের মধ্যে কাজ করতে চায় না, ঠিক আছে। সবাই কিন্তু স্বাধীন, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের গ্রুপে, সাবস্ক্রাইব করে দিও।
যদি কিছু মনে হয় ইমপ্রুভ করার দরকার আছে তাহলে আমাকে কমেন্ট করে যেও। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।